চারিদিকে চারিদিকে এই জায়গাটা সব থেকে সুন্দর, মানে ঢুকে যে এন্ট্রিটা করবে, এন্ট্রিতে ঢুকেই যে এইটা দেখেই মনটা ভরে যাবে। টাকা পয়সা পুরো উসুল এই জায়গাটা দেখে। এখানে এটাই অ্যাকচুয়ালি মেন জায়গাটা। ওয়াও, এত সুন্দর আমার লাগছে এই জায়গাটা এসে। আমি অনেক দিনের আশা ছিল যে এই জায়গাটা আমি আসবো, আর আজকে আমি আসতে পেরেছি। আর সেই জন্যই আমার ভীষণ মানে নিজের থেকে ভালো লাগছে। এই জায়গাটাকে প্লেন থেকে একটু দেখাই। তো আজকে আমরা যাব মিরাক্কেল গার্ডেনে, গ্লোবাল ভিলেজের বাস এটা। আর আমরা যাব মিরাক্কেল গার্ডেনে, আর আমি আমার ভদ্র ফ্রেন্ড লামা এসছি, সবাই যাচ্ছে আজকে। দেখতে কত লাইন, সবাই এখানে দাঁড়িয়ে আছে সবাই লাইনের জন্য। तो लाइन किस बात का लाइन? जिसको जहाँ जाना है उसको उधर जाने वाला है, वो क्या है लाइन। तो भाई অ্যাকচুয়ালি আমরা যাবো 105 নম্বর বাসে, আর আমরা বাসের জন্য ওয়েট করছি এখন। কিন্তু আমাদের বাস একটু আগে আমরা মিস করেছি। দেখতে পাচ্ছ দুবাই বাস স্ট্যান্ডটা কেমন, এরকমভাবে। মানে দুবাই বলতে এখানে ছোটো ছোটো বাস স্ট্যান্ড অনেক জায়গাতে আছে, ঠিক আছে। এবার যে যেখানে যাবে লাইন দাঁড়িয়ে টিকিট নিচ্ছে, যে মানে সব জায়গায় যাওয়ার জন্য আর কি। তো অ্যাকচুয়ালি যে জায়গাটা আমরা যাচ্ছি আজকে খুব সুন্দর একটা জায়গা, মানে একদম খুব 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 সুন্দর ভালো একটা জায়গা, এত সুন্দর জায়গা। ভিডিওটা দেখতে থাকো, এত সুন্দর লাগবে আশা করি তোমাদের, মানে কি বলবো আর, অসাধারণ। ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখা যায়। কিন্তু অ্যাকচুয়ালি খুব প্রচণ্ড গরম পড়ে, এখন তো তেমন একটা গরম নেই। তো আমাদের ডিউটি এখন রোজার মাস চলছে, রমজান মাস। তো আমাদের একটু ঘোরাঘুরি হয়ে যাবে এই মুহূর্তটা। দেখতে পাচ্ছ চায়না, ফিলিপিন, ইন্দোনেশিয়া, আমেরিকা, রাশিয়া, জাপান, কুয়েত, আফ্রিকা, কোন কোন দেশের লোক এখানে নেই, এখানে সব দেশের লোক আছে। আর দুবাই বাসগুলো হচ্ছে এরকম হয়, দুবাই বাস, এটা হচ্ছে দুবাই বাস। এত সুন্দর বাস, এর সব মানে দুবাই যত বাস আছে সব কালারগুলো সেম হবে, দেখতে পাচ্ছেন। তো এই যে বাসে ওঠার জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি, বাসে এখন আমরা উঠবো। আর এই যে একটা আমাদের বাস, সবাই লাইন দিয়ে আছি। তো বাসে যাওয়ার জন্য এই কার্ড আছে, এই যে কার্ড, এটা হচ্ছে দুবাইয়ের মেট্রো আর বাস দুটোই। তো কার্ডের জন্য এটা পাঞ্চ করতে হয়, এই কার্ড পাঞ্চ করে উঠতে হয়, নাহলে প্রচুর ফাইন। এই যে এরকমভাবে, ঠিক আছে, এরকমভাবে কার্ডগুলো, এই যে কাজ পাঞ্চ। এত সুন্দর ব্যবস্থা, ঠিক আছে। এখানে বসার জন্য জায়গা, ঠিক আছে। এখানে মনে হচ্ছে একটা বাঙালি মানুষ দেখতে পেলাম সাথেই, খুব ভালো লাগলো। তো আমরা বাসের থেকে নেমে পড়েছি, আমরা যাচ্ছি মিরাক্কেল গার্ডেনের দিকে এগিয়ে, ঠিক আছে। তো সবার প্রথমে একটা কথা আমি বলতে চাই, আমি সবার কাছেই বলছি, ভাই বন্ধু ফ্রেন্ড যা যা আছো, বাপ মা কাকা কাকি, সবাইকে একটা কথাই বলছি, যারা যারা ভিডিওটা দেখছো আর কি, আমার কথাবার্তা নিয়ে অতটা শুধু মাইন্ড করবে না, কারণ আমি মানে ভিডিওর মধ্যে কখনো ভিডিও করিনি এইভাবে। আর ভিডিওর মধ্যে কি বলবো কি না বলবো সেটাও আমি জানি না, ঠিক আছে। যদি কখনো কিছু হয়ে যায় উল্টোপাল্টা, তো কথাবার্তার দিকে অত মানে ফলো না করে ভিডিওটা দেখো, ভিডিওটা খুব ভালো লাগবে। আশা করি তোমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, প্লিজ রিকোয়েস্ট। এই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ঠিক আছে। এটা হলো মিরাক্কেল গার্ডেনের এন্ট্রি গেট, ঠিক আছে। এখান থেকে আমরা চলে আসলাম টিকিট ফিকিট নিয়ে, যাই হোক। এই হচ্ছে মিরাক্কেল গার্ডেনের সৌন্দর্য, ফুলের শহর বলতে পারো। এত সুন্দর জায়গা আমি তো আমার চোখে কোনোদিনও দেখিনি, আজকে ফার্স্ট আমি এসেছি দেখতে। আর এত সুন্দর জায়গা, মানে কি বলবো আর। এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখে তো একদম মনটা আমার ভরে যাচ্ছে দেখে। এত সুন্দর, মানে ফুল দিয়ে পুরো একটা এমিরেটস প্লেন, ফুল দিয়ে একটা এমিরেটস প্লেনকে সাজানো, এত সুন্দর ডেকোরেশন, মানে
জায়গাটা কি বলবো আর। এর মধ্যেও কেনাকাটা করার জন্য মোটামুটি সব কিছু আছে, টেডি ফেডি অনেক কিছু, সবাই কেনাকাটা এখান থেকে করছে। আর ভিতরের জায়গাটা তো কি বলবো, একদম অসাধারণ একটা জায়গা। এখন বিকেলের সময়টাই জন্য অতটা হয়তো লাইটটা ভালোভাবে আসছে না, সন্ধ্যা সন্ধ্যা হয়ে চলেছে। তো আমার মানে সত্যি আমার নিজের কাছে এত ভালো লাগছে এখানে এসে, আমি বলে বোঝাতে পারছি না। না আসলে পরে সামনে না দেখলে এখানে বোঝা যাবে না যে এটা এত সুন্দরভাবে অ্যাকচুয়ালি সাজানো সব জায়গাটা। ওফ, অসাধারণ। সবাই এখানে সেলফি নেওয়ার জন্য ব্যস্ত, দেখতে পাচ্ছ সবাই সবার জায়গায় একদম সব, মানে এত সুন্দর পরিবেশ। ওয়াও, চারিদিকে শুধু ওয়াও। এটা হচ্ছে একটা পেঙ্গুইন, মানে গাছ দিয়ে পেঙ্গুইন ভাবে ডেকোরেশন করা রয়েছে। ওয়াও, আমি কখনো এরকম ভাবে এত সুন্দর মানে শুনেছিলাম বা দেখেছিলাম ভিডিওতে, কিন্তু আমি আজকে নিজে ভিডিও করছি, আমার বিশ্বাস হচ্ছে না। আর সামনে অ্যাকচুয়ালি ভিডিও করতে আমার মন চাইছে না, এত সুন্দর আর কি লাগছে যে জায়গাটা, কি বলবো আর। জানি না কতটা ভিডিওটা সুন্দর করতে পারবো, কিন্তু তোমার যতটা পারি ততটা আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। ওয়াও, দারুণ। এখানে কিছু খাবার রয়েছে, আমাদের বাংলাতে বলে ভুট্টা মুট্টা, এখানেও পাওয়া যায়, দেখতে পাচ্ছ। এখানে বাজ পাখি, ওরা সবাই ধরে ছবি টবি তুলছে আর কি। লাভের মধ্যে কি সুন্দর ডেকোরেশন করা, দেখতে পাচ্ছ। জানি না এর মধ্যে কি আছে, একটু যাই ঘুরে আসি এর ভেতরটা। ওয়াও, আমার যেইখানে যাচ্ছি সেই জায়গাটাই খুব সুন্দর লাগছে। এত সুন্দরভাবে সাজানো, এত সুন্দরভাবে গোছানো একটা জায়গা, মানে সুন্দর, খুব সুন্দর। আমি এসেছি একদম বিকাল টাইমে, এই জন্যে আমার আরও ভালো লাগছে জায়গাটা। এত সুন্দরভাবে পেঙ্গুইনগুলো সাজানো, গাছ কিন্তু এগুলো মানে একদম সত্যিকারের গাছ, এমনি কোনো প্লাস্টিক না। এখানে যাই দেখছি সব কিছু অরিজিনাল, এখানে ডুপ্লিকেট বলে কোনো জিনিস নেই। প্রতিটা গাছ, প্রতিটা প্ল্যানেট, প্রতিটা ফুল একদম রিয়েল, ঠিক আছে। এটা অবিশ্বাস্য একটা জিনিস, যেটা মরুভূমির দেশে এত সুন্দরভাবে, হয়তো আমাদের দেশে আমরা এতটা সুন্দরভাবে সাজাতে পারিনি। ও মাই গড, দেখে অ্যাকচুয়ালি মন ভরে যাচ্ছে আমার। তো কে এই জায়গাটা আসতে চাও বন্ধুরা, আমাকে প্লিজ জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে আর কেমন লাগছে অ্যাকচুয়ালি। দেখতে পাচ্ছ এটা পুরো ফুলের মধ্যে প্লেন, মানে ফুল দিয়ে প্লেন বানিয়েছে, পুরোটাই ফুলের ডেকোরেশন।
যা দেখতে পাবে এখানে চারিদিকে ফুল, মানে ফুল দিয়ে যে এত সুন্দরভাবে সাজানো, এত রঙের ফুল, মানে কি ফুল নেই এর মধ্যে আসলে একটা এত সুন্দর একটা চারিদিকে যে ফুলের একটা সুগন্ধ আছে না, সেই সুগন্ধটা শুনলেই মানে বলছি, সুগন্ধটা শুকলেই মনটা ভরে যাচ্ছে আমার। ওয়াও ওয়াও ওয়াও। সব থেকে ভালো লাগার মধ্যে পেছনে যে প্লেনটা দেখতে পাচ্ছ, প্লেনটা আর এই যে লাভের মধ্যে যে এগুলো করেছে ফুল দিয়ে, মানে প্রতিটা জায়গা এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে সামনে দেখতে। অসাধারণ একটা জিনিস দেখতে পাচ্ছি আমি এখন আমার সামনে। সবাই এখানে সব মানে সেলফি তোলা নিয়েই ব্যস্ত, প্রতিটা জায়গায় দেখতে পাবে সবাই ছবি তোলে, শুধু আমি ছবি তুলতে পারছি না, কারণ আমি তোমাদের জন্যে শুধু ভিডিওটা বানাচ্ছি যাতে তোমরা দেখতে পাও। লাস্টে যদি সময় পাই তো আমি কিছু ছবি তুলবো, কারণ আমাকে তো তাড়াতাড়ি যেতে হবে, আমি অনেক দূর থেকে এসেছি। ওয়াও ওয়াও। এখানে যারা অ্যাকচুয়ালি বেশিরভাগ দেখতে পাচ্ছে এখানে ফরেনাররা, কারণ এখানে ঢুকতে গেলে অনেক টাকা খরচা হয়। প্রায় এখানে 95 গ্রাম, 80 গ্রাম, 65 গ্রাম এরকমভাবে অনেক টাকা পয়সার টিকিট লাগে। এই জন্য অনেক চারিদিকে এই জায়গাটা সব থেকে সুন্দর, মানে ঢুকে যে এন্ট্রিটা করবে, এন্ট্রিতে ঢুকেই যে এইটা দেখেই মনটা ভরে যাবে, টাকা পয়সা পুরো উসুল এই জায়গাটা দেখ। এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লাগছে এখন ভেতরে এসে, কারণ এই জায়গাটা একদম মেন যে প্লেনটা, সেটা প্লেনটা পুরোপুরি দেখা যাচ্ছে, খুব একদম পরিষ্কারভাবে ভেতরে মনে হচ্ছে একদম প্লেনের পাশে দাঁড়িয়ে আছি। আর সবাই এসে এখানে দাঁড়িয়ে অনেক ছবি টবি তুলছে। উপরে কী আছে জানি না, উপরে যেতে হবে, কীভাবে যাবো রাস্তা খুঁজে পাচ্ছি না। তো ভগবান রাস্তাটা দেখিয়ে দাও তাড়াতাড়ি, ওপরে যাই। সো এটা কি বিশ্বাস করা যায়? চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ভিডিওতে আমি দেখেছিলাম, কিন্তু আজকে আমি ভিডিও বানাচ্ছি, মানে এটা আমার জন্য আমি খুব সৌভাগ্য যে আমি এখানে আসতে পেরেছি। আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে জায়গাটা দেখে। ওয়াও, এত সুন্দর জায়গা, মানে আমি কি বলবো, বলে বোঝানোর মধ্যে কিছু নেই। না আসলে পরে অ্যাকচুয়ালি ফুল কার পছন্দ না, ফুল সবারই পছন্দ, তাই না? কিন্তু ফুল দিয়ে যে এরকম ডেকোরেশন, এটা দেখলে পরে আর কি বলবো। দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যে তার ফুল পছন্দ না, কিন্তু ফুল যে কত রকমের ফুল আর কত রকমের কালার, কত রকমের যে মানে কি বলবো, আর কিছু ভাষায় বললে বোঝাতে পারছি না। এত সুন্দর আমার লাগছে এখানে এসে। আমার অনেক দিন আশা ছিল যে আমি আসবো, কিন্তু আজকে আসতে পেরেছি এখানে এই জায়গাটায়। চোখের সামনে যে দাঁড়িয়ে আছি, এটা আমি মানে বিশ্বাস করতে পারছি না। সত্যি আমার খুব ভালো লাগছে এখানে এসে। প্লেনটা মনে হচ্ছে একদম অরিজিনাল প্লেন, একদম এটা ঘুরছে, ঠিক আছে? দেখো পাখাগুলো প্লেনের ঘুরছে, মনে হচ্ছে একদম এখনই চলে যাবে। ভেতরে লাইট লাগানো আছে হালকা হালকা, বুঝতে পারছি। ওয়াও ওয়াও ওয়াও। তো এখন অনেকটা অন্ধকার হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। রাতের বেলায় এখানে ছোটো ছোটো রেস্টুরেন্ট, ভেতরে খিদে লাগলে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সব কিছু, মানে অনেকটা সময় তোমরা কাটাতে পারবে এখানে এসে। তো যারা দুবাইতে ঘুরতে আসছো অবশ্যই এই জায়গাটা মিস করবে না একদম। আমি আমার তরফ থেকে বললাম আর কি, যারা দুবাইতে আসছো ঘুরতে, ভ্যাকেশনে যেভাবে আসো, তো মিরাক্কেল গার্ডেন, এই ফুলের শহর, এই ফুলের বাগান যেন একদম মিস না করো, তাহলে দুবাই একটা ভীষণ একটা জিনিস মিস করে যাবে। তো ভিডিওতে যদি তুমি দেখে থাকো তো দেখতে পাচ্ছ অবশ্যই এই জায়গাটা, মানে কার ভালো না লাগবে আসতে, আর ফুল কার না ভালো লাগে, ফুল প্রতিটা মানুষের ভালো লাগে। ভিডিওটা কেমন লাগছে তোমাদেরকে, এই ফুলের বাগানটা প্লিজ কমেন্ট করে আমাকে একটু জানিও। যারই ভালো লাগে মানে লেগেছে অবশ্যই আমাকে একটু জানিও যে জায়গাটা কেমন লেগেছে আর কেমনভাবে সাজানো আছে জায়গাটা। ওয়াও, আমার তো খুব পার্সোনালি আমি খুব ভালো লেগেছে আমার নিজে এখানে এসে, কারণ নিজে সব কিছু দেখছি, ঘুরছি, আমার সত্যি খুব ভালো লেগেছে জায়গাটা দেখতে। বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু আমি আমার বন্ধুদের এখনও খুঁজে পাইনি। জানেন ওরা কোথায় কীভাবে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? আর আমি এখন একা একা ঘুরে বেড়াচ্ছি ওদের ছাড়া।
দুজন এসছে, আমি এতটা ঘুরেছি কাউকে খুঁজে পাইনি। তো দেখি খুঁজে পাই নাকি, না পেলে আর কি করার, একা একা বাড়ি রুমে যেতে হবে এ আর কি। তবুও ভিডিও করব, দেখা যাক কতক্ষণ আমি ওদেরকে পাই। ওকে, সামনে এটা গেটের এখনও দেখতে পাচ্ছি না। এখানে ছবি টবিগুলো করা যায়, যারা ছবি তুলে, ছবির দোকানটা আছে, ছবি টবিগুলো তুলে দেবে সুন্দর করে। এখানে চাদর দোকানগুলো আছে, এখানে চাদর ফাদর অনেক আরবি ট্রেডিশনাল যে জিনিসগুলো, চশমা, আরবি ড্রেসগুলো, দোকানগুলো দেখতে পাচ্ছি। এখানে মানে অনেক কিছু ছোটো ছোটো সুন্দর সুন্দর জিনিস দুবাই যেগুলো ফেমাস, সেগুলো জিনিস কেনার। ফুডগুলো যারা ট্যুরিস্ট আসে অ্যাকচুয়ালি, তারা এখানে বসে ছবি তোলে, বসে একটু টাইম পাস করে, এইসবের জন্যই আর কি। পারফিউমের দোকান, যেটা দুবাই সব থেকে ফেমাস পারফিউম, সবাই এটা দেখতে পাচ্ছ মাটির, এটা হচ্ছে ডিজাইন আর কি, গিফট দিতে পারো। এটা হচ্ছে বালি দিয়ে করে আর কি, ঠিক আছে, নাম লেখা, এই লোকটার নাম লিখছে বালি দিয়ে। যাই হোক, আমাদের আর বেশি টাইম নেই, আমরা যেতে পারছি না। ভিডিওটা যতটা করতে পারলাম তোমাদেরকে দেখাতে পারলাম। ভিডিওটা দেখে কেমন লেগেছে প্লিজ আমাকে একটু জানিও। আর আশা করি যারা যারা এসছো দুবাই শহরে, তারা একবার হলেও মিরাক্কেল গার্ডেনে, এই গার্ডেনটা এসে সুন্দর একটা জায়গার দেখে যেও, নিজের চোখে না দেখলে এটা বোঝা যাবে না যে জিনিসটা কত সুন্দর একটা জায়গা। আর অ্যাকচুয়ালি এই একটা ছোট্ট ভিডিও দিয়ে এত বড় একটা জায়গা, এত বড় একটা সুন্দর জায়গা মানে কভার করা সম্ভব না, দেখানোটা সম্ভব না সম্পূর্ণ জায়গাটা। আর এর জন্য অনেকটাই টাইম লাগে। তো যতটা টাইম আমি দিতে পারলাম তোমাদের জন্যে, এসেছিলাম, আমার নিজেরও ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো জানিও। তোমাদের জন্য যতটা দেখাতে পারলাম আমার চেষ্টায়, তো দেখাতে পারলাম, দেখালাম। তো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তোমাকে জানিও কেমন লেগেছে তোমাদের সবাই ভিডিও দেখেছে। এই যে আমার বন্ধুরা সবাই চলে এসছে, অনেক ভিডিও বানিয়েছে ওরা, আমি জানি। তো আমি তো বানাতে পারিনি, অতটা রিলস বানাতে পারিনি আমি, ওরা বানিয়েছে, টিকটক বানায়। যাই হোক, তো এই যে রাত হলে জায়গাটা সুন্দর লাগছে আরও দেখতে, কি বলবো, সবাই দেখতে পাচ্ছ, মেয়ে ছেলে সবাই, যাই হোক খুব টিকটক করছে, ভিডিও বানাচ্ছে, রিলস বানাচ্ছে। তো এই যে আমাদের দুই হিরো, ঠিক আছে, দেখতে পাচ্ছ, কত ভিডিও মানুষ থেকে খুঁজে পাওয়া খুব মুশকিল, ঠিক আছে। হ্যাঁ হিরো, তোমারটা হয়ে গেছে। তো বন্ধুরা কেমন লাগছে একটু জানিও আমাকে সবাই, ঠিক আছে। আমি কখনো এত বড় ভিডিও করিনি কোথাও গিয়ে, অ্যাকচুয়ালি আমার ভীষণ লজ্জা লাগে ভিডিও বানানোটা, দেখাটা একটা বিশাল ব্যাপার, কিন্তু আজকে নিজে ভিডিও করছি তো মানে নিজের ব্যাপারটা আমি বুঝতে পারছি যে এত লোকের মাঝখানে এত কিছু করার পরে ভিডিও বানাতে কি ভয় লাগে কি না লাগে। দেখতে পাচ্ছ কত সুন্দরী মেয়েরা ভিডিও বানাচ্ছে, এর মাঝখানে কি আমাদের মতো লোকজনের ভিডিও বানানো একটা লোকজন ধরে মারবে। ও তো অনেক ঘোরাঘুরি হলো, অনেক কিছু হলো। যেখান থেকে টিকিট কাটতে অ্যাকচুয়ালি প্রথম দেখানোর কথা, আমি লাস্টে দেখাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে মিরাক্কেল গার্ডেনের সামনেটা, আর আমরা এখন যাওয়ার জন্য রেডি। এটা হচ্ছে মিরাক্কেল গার্ডেনের রাতের বেলা, দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো আমরা এখন বেরিয়ে গেছি এখান থেকে একটু হেঁটে গিয়ে আমাদের আবার বাসে উঠে তারপরে ট্যাক্সিতে যেতে হবে। ওকে, তো তোমাদের কেমন লাগলো আবার বলছি, সবাই জানিও আমাকে ভিডিওতে। এটা হচ্ছে মিরাক্কেল গার্ডেনের বাইরেটা। তো অনেক ঘোরাঘুরি হলো, অনেক কিছু হলো, এখন একটা অর্ডার আছে আমার, এই জন্য তাড়াতাড়ি চলে আসলাম আর কি। তো আমরা চলে এসেছি, এটাই আমি এখানে থাকি দুবাই শহরে, এটা আবু বকর আল সিদ্দিক। ওকে, রাত হয়ে গেছে, এখন 8:30 মতো বাজে। আমরা বেরিয়েছিলাম ওই 4টের সময়, তো 4.5 ঘন্টার মধ্যে আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেল, ঠিক আছে। এটা আমাদের মেট্রো স্টেশন, এখান থেকে আসতে হয়। এখানেই আমি থাকি, এখানেই আমার সব কিছু, প্রথম থেকেই এখানে না, অনেক বছর থেকে আমি এখানে জায়গাটা থাকি, আমার খুব ভালো লাগে জায়গাটা। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ অবশ্যই জানাবে আমাকে। ওকে, আর যদি কোনো ভুল টুল হয়ে থাকে মানে কথাবার্তায়, আমি তো এখনও ভিডিও করিনি, আগেই বলেছি, ঠিক আছে। যদি কিছু হয়ে থাকে তো ভিডিও আগে বললাম, যাই কথাবার্তা কিছু মাইন্ড না করে ভিডিওটা দেখেছো, ভিডিওটা এনজয় করেছো কি না করেছো এটা আমাকে জানিও, ব্যাস। ওকে, ঠিক আছে, বাই বাই। আবার যখন যাই ঘুরতে এখানে ওখানে তো অবশ্যই ভিডিও বানাবো তোমাদের জন্যে, ঠিক আছে। বাই বাই, গুড নাইট গাইস, সি ইউ।